নমস্কার, আমি শতাব্দী ভট্টাচার্য আবারও আপনাদের সঙ্গে। গত 10 বছর ধরে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন, আর সেই পরিশ্রমকে সঙ্গে করে নিয়ে পাথেয় করে উনি আজ 10 বছর ধরে আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন। ক্রমাগত ঐক্যবদ্ধভাবে সব কিছু মেনটেন করে চলেছেন। সব কিছু আজকের উনি নিজের হাতে তৈরি করেছেন। 34 বছরের সিপিএমের রাজত্বকে শেষ করে উনি আজকের আমাদেরকে একটা এমন জায়গায় নিয়ে এসছেন, উন্নয়নের জোয়ারে নিয়ে এসছেন, যেখানে ঘরে ঘরে আজকের বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, বিদ্যালয় থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে। আজকে আমরা বলতেই পারি ঘরে ঘরে কল, রাস্তায় রাস্তায় আলো। মুখ্যমন্ত্রী আমাদের কাজ করেছেন ভালো, অবশ্যই কাজ করেছেন ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন ভালো। আজকের উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির লোকেরা। কথা বলতেই হবে। রাজনৈতিক প্রেক্ষাপটে পদচিত্রে আমাদের বাংলা কিন্তু অনেক এগিয়ে, অনেক এগিয়ে, মানে অনেকই এগিয়ে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে অনেকটাই এগিয়ে। বঙ্গবাসী ভাবছে যে এই 65 বছরের বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা কে পরাস্ত করতে গোটা দেশের কুলাঙ্গারগুলোকে সঙ্গে নিয়ে সব বিজেপির লোকেরা চলে আসছে এই বাংলায়। 200-300 সাংসদ, মুখ্যমন্ত্রী অমিত শাহ, গৃহমন্ত্রী তিনি চলে আসছেন, সভাপতি চলে আসছে, মুখ্যমন্ত্রীরা চলে আসছে, সাংসদরা চলে আসছে শুধুমাত্র এই বৃদ্ধ 65 বছরের মহিলাকে হারাতে। সত্যি ভাবা যায়। গৃহমন্ত্রী আজকের অনেক কথা বলেন, মিথ্যাচার করেন, টার্গেট করে রেখেছেন, বাংলারকে চোখ বানিয়ে রেখেছেন। আজকে ভেবে দেখেছেন দিদিকে হারাতে কেন অন্যরা এত উচ্চার কেন হয়েছে? এই সব মানে কেন ওনারা আসতে চাইছেন বাংলায়? শুধুমাত্র উন্নয়নকে বন্ধ করতে, শুধুমাত্র উন্নয়নকে বন্ধ করতে। শুধু তাই নয়, উন্নয়নকে আটকাতে। কারণ তাদের ভয় লাগছে, তারা তো উন্নয়ন করতে পারছে না অন্যান্য রাজ্যে। লাস্ট অমিত শাহের মিটিংয়ে উনি এসেছিলেন এবং উনি কাদা ছুঁড়ে গেলেন, কালিমা লিপ্ত করে গেলেন। দিদির কোনো যায় আসলো না, কারণ তিনি নিজের পথে ঠিক। ক্রমাগত বলে চললেন নাকি উৎসব এখানে হয় না। ক্রমাগত কবছর ধরেই উনি বলে চলেছেন উৎসব এখানে হয় না, কোনো রকম কোনো এখানে হিন্দুত্ব খতরে মে হ্যাঁ। আজকে বাংলায় নাকি হিন্দুত্ব খতরে মে হ্যাঁ। কিন্তু বলি স্যার, আপনাকে প্রশ্ন করি, আজকের আপনি যে কথাগুলো বলে গেছেন, কিছু দূরে গেলে পারে, আপনি যেখান থেকে বলেছেন তার কিছু দূরে গেলে পারে দক্ষিণেশ্বর মন্দির। সেই দক্ষিণেশ্বর মন্দিরকে কিন্তু বিশ্বের দরবারে সুন্দর করে সাজিয়ে তুলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই যাওয়ার রাস্তাটা রয়েছে না, স্কাইওয়াক, বিশ্বের শ্রেষ্ঠতম স্কাইওয়াক, সেই স্কাইওয়াকটাকে কিন্তু উনি তৈরি করে দিয়েছেন সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়। সেই স্কাইওয়াক দিয়ে, বিশ্বের ওয়ান অফ দ্য স্কাইওয়াক দিয়ে তারা যাতে দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারেন, শুদ্ধভাবে, ভালোভাবে, পরিষ্কারভাবে ওই স্কাইওয়াক দিয়ে পুজো দিতে যেতে পারেন। আজকে আপনিও হয়তো ওই স্কাইওয়াক দিয়ে কোনো সময় না কোনো সময় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে গেছেন কিংবা যাবেন, দেখবেন তখন কি কেমন লাগে। আজকে যে মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনি এই অভিযোগগুলো করছিলেন না, সেইখানকার এলাকাবাসীরাও ভাবছে যে কত বড় বড় মিথ্যে কথা আপনারা বলতে পারেন, কত বড় বড় মিথ্যে কথা বলে আপনারা বেরিয়ে যেতে পারেন। জাস্ট আমাদের তো সেই মিথ্যে কথা বলার জন্যেই, কারণ আমরা দেখছি চোখের ওপর উন্নয়ন। আমাদের চোখের ওপর উন্নয়নগুলো না, আমরা চোখে ঠুলি পরে বসে নেই সাধারণ মানুষ। কাজেই দক্ষিণেশ্বরের উন্নয়ন হয়েছে হিন্দুত্ব ক্ষেত্রে মে নয়, এটা আপনাকে প্রশ্নের উত্তর দিলাম আমি। আর সব থেকে বড় কথা, আজকের আপনি মিথ্যাচারগুলো প্রত্যেকবার করে যাচ্ছেন, প্রত্যেকবার মিথ্যে কথা বলে যাচ্ছেন, কোনো রকম উন্নয়ন হয় না, বাংলায় নাকি ধর্ষণ হয়। আচ্ছা দাদা, আচ্ছা স্যার, আচ্ছা সংসদেরা, আচ্ছা মন্ত্রীরা, একটা কথা বলি, আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি কি হচ্ছে সেটা তো সাধারণ মানুষ দেখছে। হাসরাতের মতন কেসও হয়েছে। নাকি শুনলাম যোগী আদিত্যনাথ এখানে আসছে। যোগী আদিত্যনাথ এখানে আসলে পারে, সব থেকে বড় কথা, এখানে যোগী আদিত্যনাথ এসে কি বলবেন ভোটের আগে? ওনার কুকীর্তির কথা বলবেন, ওনার অবস্থার কথা বলবেন, যেখানে ওনার রাজ্যেই পুলিশে নানাভাবে
কুকর্ম করে চলেছে। খুশি নয় সাধারণ মানুষ ওনাদের রাজ্যে, বিজেপির রাজ্যে সাধারণ মানুষ খুশি নয়, দুঃখী দুঃখী দুঃখী, হ্যাঁ দুঃখী। আজকের আপনারা প্রত্যেকটা মুহূর্তে কথা বলে চলেছেন। 70 বছরের ইতিহাসে আজকের আমাদের বাংলায় একজন নারী, মা মমতাময়ী, মা মমতা ব্যানার্জি, তিনি একজন নারী হয়ে তিনি ফাস্ট ট্র্যাক ফোর্সগুলো একের পর এক তৈরি করেছেন যাতে নারী সুরক্ষা সচেতন হয়। ফাস্ট ট্র্যাক ফোর্সগুলোর মাধ্যমে নারী সুরক্ষাকে সোচ্চার করেছেন এবং তিনি 1 ঘন্টার মধ্যে এমনও ক্ষমতা রাখেন যে তিনি 1 ঘন্টার মধ্যে ধর্ষণের যে বদমাইশরা রয়েছে তাদেরকে ধরে সাজা দিতে পারেন। তাহলে সেই কথাকে আপনারা কি বলবেন? আপনাদের রাজ্যগুলোতে কোথায় কোথায় ফাস্ট ট্র্যাক ফোর্স এরকম কাজ করেছেন একটু বলবেন দয়া করে। আপনাদের এই কথাগুলো শুনলে পরে না গা বিত্তে জ্বলে ওঠে। জাস্ট যখন মিথ্যে কথাগুলো বলেন তখন ভেবে চিন্তে বলেন না যে সাধারণ মানুষ সব কথা শুনছে এবং সাধারণ মানুষের কান আছে, চোখ আছে, তারা দেখছে, শুনছে, বুঝছে। ভোটের সময় এসে মিথ্যে কথাগুলো যদি বলেন তাহলে সব কথাগুলো না ক্রিস্টাল ক্লিয়ারের মতন চোখের সামনে ভেসে হতে কি কি হয়েছে না হয়েছে। আজকের আপনাদের একটা কথা বলি, মা মমতাময়ী আমাদের মেয়েদের জন্য কি কি সুরক্ষা করে গেছেন। আজকের প্রত্যেক মুহূর্তে পদে পদে মহিলারা সুরক্ষিত কেন জানেন? জন্ম থেকে মৃত্যু অবধি মেয়েরা সব দিক দিয়ে সব স্কিমগুলো নিতে পারছে। কন্যাশ্রী, যুবশ্রী, সবকিছু, সব দিক দিকে, সবুজ সাথী, সব দিক থেকে তারা কিন্তু এগিয়ে। আর সব থেকে বড় কথা, কন্যাদের মানে মহিলাদের, ঘরের মহিলাদের স্বনির্ভরতার উপরে তিনি চাপ দিয়েছেন। আজকের ঘরের মহিলারা কিন্তু কিছু করে হলেও সংসার চালাতে পারে। এটা কি আপনাদের বিজেপি শাসিত রাজ্যে আছে? একটু ভালো করে ভেবে দেখুন, সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। আর সব থেকে বড় কথা, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে আপনারা বলছেন নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, আজকে যদি আপনারা সত্যি সত্যি নারী ক্ষমতায়ন চেয়ে থাকেন তাহলে নারী ক্ষমতায় আসার আগেই সেই নারীকে কেন আপনারা অপমান করছেন বলবেন? সেই নারীকে কেন আপনারা গদি থেকে নামাতে চাইছেন? নারী ক্ষমতায়ন চাইছেন যদি। আর নারী, আপনাদের বিজেপি শাসিত রাজ্যে কতগুলো নারী শক্তির উৎস ঘটেছে আপনারা একটু বলবেন? কিছু সংসদ ছাড়া তো আর কিছুই নেই আপনাদের কাছে। আজকে আমাদের কিন্তু সংসদরা যারা নারী শক্তি রয়েছে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী, সেটা একটু মাথায় রেখে। এবং আরেকটা আপনাদের কথা জিজ্ঞাসা করি, এই পশ্চিমবঙ্গে আমরা বলতে পারি, খুব গর্ব করে বলতে পারি, আমরা বঙ্গবাসী, আমরা বাঙালি, আমরা বাংলার বাসী এবং পশ্চিমবঙ্গবাসী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ব করে বলতে পারি, আমাদের মর্যাদা তিনি রেখেছেন, আমাদের ভোটের মর্যাদা তিনি রেখেছেন, তিনি শিক্ষায় মান রেখেছেন। শিক্ষার পশ্চিমবঙ্গে আজকে কন্যাশ্রীতে 25,000 টাকা করে প্রত্যেকটা মেয়ে পায়, রূপশ্রীতে সরকারি যারা পড়াশোনা করছে তারা রূপশ্রীটাও পায়, সবুজ সাথী সাইকেলও পাচ্ছে। তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে, অনেক এগিয়ে। জনগণ আজকে জবাব দেবে। আজকে আমি জবাব দিচ্ছি না, আমি জনগণের হয়ে জবাব দিচ্ছি। কারণ আপনাদের রাজ্যে আপনারা একটু বলুন তো, আপনাদের মুখ্যমন্ত্রীরা এলে যদি আমি প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুৎ কতক্ষণ থাকে, তাহলে কেউ বলবেন 10 ঘন্টা, কেউ বলবে 12 ঘন্টা, কেউ বলবে 15 ঘন্টা। কিন্তু স্যারেরা আপনাদেরকে একটা মজার কথা বলি, আমরা কিন্তু 24 ঘন্টায় বিদ্যুৎ পাই। এই যে আলোটা জ্বলছে, সব টুনি লাইটগুলো জ্বলছে, প্রত্যেকটা কিন্তু বিদ্যুতেই চলে। আর 24 ঘন্টাই আমরা কিন্তু বিদ্যুৎটা পাই আর জলও পাই। সব থেকে বড় কথা, আপনাদের এই যে আমরা বাঙালিরা না মুখে ঘাসে মুখ দিয়ে চলি না, কারণটা কি জানেন? আপনারা যদি বলেন আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট দাও, কেন দেব? কি বিজেপি শাসিত রাজ্যের 10 ঘন্টা কারেন্ট আর জল না পাওয়ার দুঃখ নিয়ে? না মশাই, আমরা সব কিছু পাচ্ছি মমতার সরকারে, আমরা মমতাময়ী সরকারে সব পাই। আপনাদের জন্য আমরা বসে নেই। আমাদের দিদি যা আমাদের জন্য করছে যথেষ্ট করছে এবং যথেষ্ট থেকে বেশি করছে। আজকে সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা মুহূর্তে তিনি সুলভ মূল্যে, সুফল বাংলায় কিন্তু ন্যায্য মূল্যে সবজিটা দেন, যাতে সাধারণ মানুষ যারা না খেতে পেয়ে মরার মতন, তারা যাতে না খেতে পেয়ে না মরে, কিছু হলেও কিনে খেতে পারে সবজিটা। আজকে শীতকালের সবজির দাম অনেক বেড়ে গেছে, আলুর দাম তো চড়া হয়ে গেছিল, পেঁয়াজের দাম চড়া হয়ে গেছিল। কেন চড়া হয়ে গেছিল সেটা সবাই জানে, এটা একটা প্রসঙ্গ গেল। আর সব থেকে বড় কথা, যে 34 বছরে আপনি বলছেন না 34 বছরের
যে ইতিহাসে যা পরিস্থিতি হয়েছিল কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে সবকিছু ঠেলে দিচ্ছিল সিপিএম, আজকের বলি আজকে কিন্তু সেই কর্পোরেট ওয়ার্ল্ডের থেকে ফিরিয়ে নিয়ে এসে আজকে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে 26 দিন উনি অনশন করে সব জায়গা থেকে কিন্তু কৃষকদের বাঁচিয়েছিলেন। আজকে সেই দিনটা ভুললে চলবে না, সেই দিনটা ভুললে চলবে না। তাই আজকে রেশনে আজকে 2 টাকা কেজি চাল পাচ্ছি, কারণ দুমুঠো দুবেলা খেতে পাচ্ছি। এটা ভাবতে হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে চাল যদি জিজ্ঞাসা করা হয় কত টাকা করে কেজি, মশাই কত টাকা করে কেজি, কেউ বলবে 30 টাকা, কেউ বলবে 40 টাকা, কেউ বলবে 50 টাকা, কোথাও আবার 70 টাকা। কি মশাই কেমন লাগছে শুনতে? চাই নাকি এরকম বিজেপি শাসিত আমাদের বাংলায়? ভুলেও আনবেন না, নইলে কিন্তু পস্তাতে হবে। বাংলাভাষী আজকের বাংলায় অস্পৃশ্য হয়ে যাবে। তখন হবে ওই কথাকথিত হিন্দুরাজ, হিন্দুদের যে বদমাইশগুলো আসছে তাদের রাজত্ব হবে, সেই গুজরাটিদের রাজত্ব হবে। গুজরাটের আজকে কি অবস্থা, সেখানে তো মানুষ মরছে, না খেতে পেয়ে মরছে। আজকে ভেবে দেখেছেন যে স্কিমগুলো আজকে দিদি করে গেছেন, সেই দিদির স্কিমগুলো ভেবে দেখেছেন? আজকে আমাদেরকে কিন্তু ভাবতে হবে না, আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডটাতে কিন্তু 5 লক্ষ টাকা, যে কিনা বাড়ির মহিলা যে হেড তার নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা করে দিয়ে গেছেন। তিনি কিন্তু 5 লক্ষ টাকা 5 lakhs কিন্তু স্কিমের মধ্যে রয়েছে। এবং যদি ফ্যামিলির কারোর কিছু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যে কোনো বেসরকারি হসপিটালে কিংবা যদি আপনি সরকারি হাসপাতালে যান সেখানেও গেলে পরে আপনি কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবেন। হ্যাঁ, সেখানেও সেই সুযোগ সুবিধা আপনি পাবেন। কিন্তু আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি আছে? আপনারা বলবেন আমাদের আয়ুষ্মান ভারত আছে। আয়ুষ্মান ভারতে কি আছে? আয়ুষ্মান ভারতে কি আছে? আয়ুষ্মান ভারতে শুধুমাত্র 2 লক্ষ টাকার একটা স্কিম, তাও সবার জন্য নয়। এটা একটা ভাঁওতা, শুধু ভুল বোঝানোর একটা রাস্তা। আয়ুষ্মান ভারতে সবার জন্য নয়। আর সব থেকে বড় কথা, আপনারা তো কপি করতে কপি মাস্টার, কপি করতে আপনারা খুব ভালো পারেন, তা কপি করুন না। আমাদের দিদির তো কন্যাশ্রী কপি করেছেন, আমাদের দিদির তো আপনি মানে রূপশ্রী কপি করেছেন, সবকিছু কপি করছেন। তো খাদ্যসাথীটাও কপি করেছেন বোধহয়, হ্যাঁ খাদ্যসাথীও কপি করেছেন। আপনি স্বাস্থ্যসাথীটা একটু কপি করে দেখান তো, তাহলে সাধারণ মানুষের বড় উপকার হয় বিজেপি রাজ্যগুলোতে। তারা অ্যাটলিস্ট না মরে অ্যাটলিস্ট বেঁচে ফিরতে পারে, সার্জারিগুলো ফ্রিতে করাতে পারে। একটু এদিকে নজর দিন না। আপনাদের ওই চোর ছাত্রগুলোকে না কিনে আপনারা এদিকে একটু নজর দিন না, সেদিকে তো দেন না। আর সব থেকে বড় কথা, একটা মজার ঘটনা বলি। মজার ঘটনা বলতে আপনাদেরকে একটা জিনিস বলি। হঠাৎ করে দেখছেন যে হঠাৎ করে বিজেপির যে যারা আসছে, এই অমিত শাহের কথাই বলছি, কদিন আগে এসছিল বিজেপি লোকেরা যারা আসছে, তাদের মুখ থেকে হঠাৎ করে অবাক কাণ্ড, নারদা আর সারদা কথাটা গায়েব হয়ে গেছে। নারদা সারদা ওয়ার্ডটাই মিসিং, জাস্ট মিসিং। কি করে মিসিং হলো না, হঠাৎ করে সারদা আর নারদা ওয়ার্ডটা মিসিং হওয়ার উধাও হওয়ার কারণ হচ্ছে এই যে সারদার মূল অভিযুক্ত মুকুল রায়, তিনি তাদের মঞ্চে, সারদার অভিযুক্ত শম্ভুদেব পান্ডা তাদের মঞ্চে, নারদায় অভিযুক্ত, শব্দটা বড্ড কঠিন, নারদায় অভিযুক্ত নয়, মানে ভিডিওগুলো ছিল, শব্দটা মিসিং হয়ে গেছে, কারণ শুভেন্দু আপনাদেরই মঞ্চে কাগজে মুড়ে টাকা নেওয়ার ভিডিওটা তারপরেই তো ডিলিট করেছেন না দাদারা ইউটিউব থেকে, কিন্তু আমাদের কাছে আছে, চিন্তা করবেন না। আর সব থেকে বড় কথা, যেদিন মেদিনীপুরের শুভেন্দু একই মঞ্চে শুভেন্দু আর অমিত শাহ ছিলেন, অমিত শাহ বাবু হঠাৎ করে চেঁচিয়ে উঠলেন নারদা নারদা করে। আরে শুভেন্দু অধিকারীর তখন মুখটা দেখার মতন ছিল, রং উড়ে গেছে, জাস্ট রং উড়ে গেছে। দেখেছেন আপনারা ভালো করে ভিডিওটা, একটু দেখবেন। নারদা কথাটা যখনই উচ্চারণ করেছে উনি জাস্ট ঠাপাস করে পড়ে যাচ্ছিলেন নিজের জায়গা থেকে। হায় রে ভগবান, তখন কিন্তু মানে শুভেন্দু অধিকারীর মুখটা দেখার, রংটা দেখার মতন ছিল, উড়ে গেছিল জাস্ট। কিন্তু তার পরের ঘটনা কি জানেন, সেই সারদা নারদার যে ভিডিওগুলো ছিল ইউটিউব থেকে হাওয়া, জাস্ট ফুরুত উড়ে গেছে, ফুরুত ফুরুত চড়াই পাখি উড়ে গেছে। এবারে দেখুন, তারপরে বিশ্বাস করুন মুখটা দেখার মতন ছিল, আমার মনে পড়লেই হাসি পাচ্ছে। আর সব থেকে বড় কথা, আপনাদের ব্ল্যাকমেল করার যে ভিডিওগুলো আপনারা বের করেছিলেন ব্ল্যাকমেল করার জন্য,
ব্ল্যাকমেল করে তো আপনাদের কার্যসিদ্ধি করা হয়ে গেছে, কারণ আপনাদের নেতা ভাঙানো দরকার ছিল, নেতা ভেঙিয়ে নিয়ে চলে গেছেন, আপনাদের কার্যসিদ্ধি তো আপনাদের হাতের মুঠোয় করে নিয়েছেন। এখন আপনারা নতুন করে বলবেন গো পাচার, গরু পাচার, এইসব আবার কথা, সেটাও দেখবো আপনাদের কাছে কোনোদিন চলে গেছে, এরকম আপনাদের কাছ থেকেই বেরোচ্ছে। বিশ্বাস করুন, এই 64 বছরের 65 বছরের মহিলা এত মাথা ঘাম পায়ে ফেলে কাজ করে চলেছেন, সেটা সাধারণ মানুষ খুব ভালো করে বুঝতে পারছে, দেখতেও পাচ্ছে। আর 34 বছরের শাসনকালে সিপিএম এর আমলে তার মাথাটা ফেটেছে, মাথায় স্টিচ রয়েছে, হাত ভাঙা, তার মানে হাতের স্টিচ রয়েছে, 2-4টে হাত পা বোধহয় ভাঙা রয়েছে ওনার। আর সব থেকে বড় কথা, সেই মহিলাটা এত রকম ভাবে কাজ করে চলেছেন। আপনাদের কি মনে হয় না কোনো সময় যে আমরা কোনোভাবে না কোনোভাবে কাজ করে চলেছি? এই যে বিশ্বাস করুন, এই মহিলার পেছনে সব ধুরন্ধর নেতাগুলো সব এসে পড়ে গেছে। এই 65 বছরের মহিলার পেছনে পড়ে আপনাদের কি লাভ আছে একটু বলুন তো? এই 65 বছরের মহিলা আপনাদের এত ভয়, তাহলে তো বলতে হবে আপনাদের অসুর কুল এতগুলো, আর মা দুর্গা একদিকে, সেই তো দাঁড়ালো একই কথা, মা দুর্গাই অসুরের নিধন করেছিলেন, এটাই দাঁড়াচ্ছে। 26 দিন অনশন করেছিলেন, 26 দিন অনশন করে তিনি কাদের জন্য করেছিলেন? কৃষকদের জন্য করেছিলেন, কর্পোরেটদের বিরুদ্ধে করেছিলেন। আজকে সেই কর্পোরেটদের বিরুদ্ধে তিনি কেন করেছিলেন মনে পড়ছে কিছু? রক্তাক্ত সেই সিপিএম এর আমল মনে পড়ছে? সেই অনশনের দিনগুলো মনে করুন, একটু মনে করা উচিত, অবশ্যই মনে করা উচিত। আজ যে মানুষটাকে আপনারা গালাগালি মারছেন, সেই মানুষটা কিন্তু 34 বছরের সেই রাজত্বকে টলিয়ে দিয়েছেন। আজকের আপনাদেরকে একটা সিম্পল কথা জিজ্ঞাসা করি, শিল্পপতিদের হাতে আপনারা সবকিছু তুলে দিচ্ছেন, সব কর্পোরেট ওয়ার্ল্ডের হাতে আপনারা তুলে দিচ্ছেন, সব বিক্রি করে দিচ্ছেন। আজকে নিজের জামা জুতো টাকা পারলে বিক্রি করে দিয়ে আপনারা বিজনেসম্যান হয়ে যান। আজকের যদি কর্পোরেটের হাতে একটা আপনারা ট্রেনের বিক্রি করে দেন, ট্রেনটাকে বিক্রি করে দেন, রেলওয়েটাকে বিক্রি করে দেন, তাহলে কি হবে? 40 টাকার যে টিকিটটা আমরা কেটে এখান থেকে ওখানে যাচ্ছি, সেই 40 টাকার টিকিটটা 350 টাকায় বিক্রি হবে। 350 টাকায় বিক্রি হবে মানে 350 টাকায় বিক্রি হবে। ভেবে দেখুন একবার, পকেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? ফাঁকা হয়ে যাবে, জাস্ট ফাঁকা ঘরের মাঠ হয়ে যাবে। আজকের দিদি চিৎকার করে করে আজকে সবকিছু বলছে, আপনাদের কানে ঢুকছে না, কানে আপনাদের চু যাচ্ছে না, কারণ আপনারা দিদি আজকে যেটা বলে পরে গিয়ে সেটা হয়, সেটাই তো হয়ে আসছে। ডিমনিটাইজেশনের সময়ও তো সেম ঘটনাই ঘটেছে। দিদি যেদিনকে আপনি ডিক্লেয়ার করলেন, সেদিনকে তার কিছুদিন পরেই দিদির যে স্টেটমেন্ট দিয়েছিল, সেটাই কিন্তু পরে গিয়ে ঘটনা ঘটেছে। আজকে মনে করুন সেই দিনগুলো, না মনে করলে পস্তাতে হবে। আজকে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকের বিশ্বমঞ্চে আজকে দিদি আমাদের বাংলাকে তুলে ধরেছেন, বিশ্বমঞ্চে আজকে দিদি সবকিছু তুলে ধরেছেন। আজকে আপনারা চেঁচাচ্ছেন, চেঁচিয়েই চলেছেন তোলাবাজি তোলাবাজি তোলাবাজি। আজকে তোলাবাজি লোকেরা আজকে আপনাদের দলে, আজকে আপনারা তোলাবাজ হয়ে গেছেন, কারণ আপনারা যে লোকগুলোকে নিয়ে গেছেন তারা প্রত্যেকটা কিন্তু একটা ব্ল্যাকমেলিং এর জায়গা থেকে গেছে, কারণ আপনারা তাদেরকে ব্ল্যাকমেলিং করে আপনাদের কাছে নিয়ে গেছেন, এটা ভেবে দেখুন। আর আপনারা কুৎসার প্রচার করছেন, মিথ্যার প্রচার করছেন। আচ্ছা বাংলাভাষী বাংলার মানুষ সবাই ভাবুন, কুৎসার আর মিথ্যা চাই, না বাংলার ছেলে মেয়েদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ চাই? কোনটা চাই? কন্যাশ্রী চাই, সবুজ সাথী চাই, রূপশ্রী চাই, নাকি 63খানা স্কিম চাই যেখানে আমাদের বাংলাভাষী সাধারণ মানুষের উপকার হয়? কোনটা চাই? কোনটা চাইবেন আপনারা? বাংলার উন্নয়ন নাকি কুৎসা? নিজের সন্তানের হাতে সরকারের দেওয়া বিনামূল্যে বই, নাকি আপনাদের কথা অনুযায়ী বিজেপির দেওয়া, বিজেপির লোকেরা যেরকম বলেছে যে বিজেপিরা এলে পারে বাংলার ঘরে ঘরে ছেলে মেয়েদের হাতে তরোয়াল ধরিয়ে দেবে, সেই তরোয়াল দেবেন? কোনটা দিতে চান? আর সব থেকে বড় কথা, আজকে বারবার করে ওনারা এসে বলছেন আজকে হিন্দুত্ব খাতরে মে হ্যাঁ, মিম বলছে মুসলিম খাতরে মে হ্যাঁ, আজকে আমি বলছি বাংলা খাতরে মে হ্যাঁ, বাঙালি খাতরে মে হ্যাঁ। আজকে বাংলার মানুষের জেগে ওঠার সময় হয়েছে, না জেগে উঠলে সত্যিই পস্তাতে হবে, কোনো রাস্তা থাকবে না।
কোনো রাস্তা থাকবে না। ইংরেজরা এসে বাংলার ভাগ করেছিল, মনে আছে? বাংলাকে ভাগ করেছিল, মির্জাফর ইংরেজদেরকে আস্তানা দিয়েছিল, সেই মির্জাফরের কাজ করেছেন শুভেন্দু অধিকারী। আজকে বিজেপিকে নিয়ে আসার মূলেও থাকবেন শুভেন্দু অধিকারী। আজকে যদি বিজেপিকে নিয়ে আসেন তাহলে সেই মির্জাফর আর ইংরেজের মতনই ঘটনা ঘটবে, ইতিহাস আবার নিজেকে দৌড়াবে। তাহলে ভাবুন, ভেবে দেখুন, বাংলায় শান্তি চাই না বিজেপির শাসিত রাজ্যদের মতন ভয়ঙ্কর ভবিষ্যৎ চাই? কোনটা চাই? অতীতের মির্জাফর ছিল, আজকে শুভেন্দু অধিকারী। ভাবুন ভাবুন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখনো সময় আছে, ভাবুন। বাংলা সংস্কৃতি বাঁচাতে হলে দিদিকে চাই, দিদিকে ভোটটা দিন। আমি নিজের জন্য বলছি না, আমি শুধুমাত্র বাংলার স্কুল কলেজ, ছেলে মেয়ে, বুড়ো মানুষগুলোর, ঘরের বুড়ো মানুষগুলোর কথা ভেবে বলছি। কারণ বিজেপি আসলে প্রত্যেকটা স্কিম বন্ধ করে দেবে। 63খানা স্কিম, ভালো ভালো স্কিম, যেগুলো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য, সাধারণ মানুষের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সব বন্ধ করে দেবে। আজকের ভেবে দেখুন, আজকের রাস্তায় বেরোতে হলে মেয়েদেরকে কতটা নিশ্চিন্ত হয়ে আমরা বেরোচ্ছি, একটু ভেবে দেখুন। ঘরের মা বোনেরা ভেবে দেখুন, আজকে ভুল করলে আর রাস্তা থাকবে না ফেরানোর, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকের অমিত শাহকে আমার দেয়া জবাবে আজকের অনেকগুলো জিনিস আমি ক্লিয়ার করেছি, যেগুলো সাধারণ মানুষের কথা আমি আমার মুখ দিয়ে বলেছি। আজকে ভেবে দেখুন, আপনাদের জন্য দিদি কি কি করছেন সেটা আপনাদের ভেবে দেখা দরকার। আবারও একটা কথা আমি বলবো, ঘরে ঘরে কল, রাস্তায় রাস্তায় আলো। মমতা ব্যানার্জি কাজ করেছে খুব ভালো, ভেবে দেখেছেন? মুখ্যমন্ত্রী আমাদের সব কাজ করে দিয়েছেন, উন্নয়ন করেছেন। সেটা মাথায় রেখে ভোটটা দেবেন। আর সেটা আমার জন্য নয়, আমার মুখের কথায় নয়, কি অন্য কারোর মুখের কথায় নয়, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে ভোটটা দেবেন, মাথায় রেখে ভোটটা দেবেন। ভোটটা দেওয়াটা খুবই জরুরি। আর ভোটটা দেবেন নিশ্চয়ই, কিন্তু মমতা ব্যানার্জিকেই দেবেন। সে আপনি যে কোনো পার্টি করতে পারেন, যে কোনো করতে পারেন, দিন, কিন্তু মমতা ব্যানার্জিকেই দিন। কারণ যদি না দেন তাহলে আপনাদের ঘরের লোকগুলো পস্তাবেন না। দিদি যেখানে ছিলেন সেখানেই আছেন, কিন্তু পস্তাবেন সাধারণ মানুষ, আমরা, আমাদের মতন সাধারণ মানুষ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ।